এই যে আছিয়া তার বিরুদ্ধে আমরা যে দাঁড়িয়েছি যে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটেছে, একটা ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা প্রাণ যারা তাকে এই অবস্থা করেছে, আপনার কি বলবো, তাকে যে নির্যাতন করেছে, আমি মনে করি সে মানুষ না, মানুষ একদম জানোয়ার, হিংস্র জানোয়ার, তার চেয়ে বোধ হয় মানে বেশি হবে আর কি। মানুষ এটা করতে পারে, একটা বাচ্চা, একটা কচি একটা মানুষ তার প্রতি এটা করতে পারে। আমি মনে করি যে সরকারের কাছে বা আইনের কাছে আমি আবেদন করব, শুধু আসিয়া তো আজকে এমনি করে কিন্তু কত আসিয়া, কত মা বোন এভাবে ইজ্জত হারাচ্ছে, আপনার নির্যাতিত হচ্ছে, এই জিনিসটা যেন না হয়, যেন নতুন আইন করে এই ধরনের যারা নেক্কারজনক আপনার ঘটনা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সেটা মানে আমি মনে করি তাদের ফাঁসি দেওয়াই উচিত। যেমন আছে না যে কিছু কিছু আইন আছে আপনার সৌদিতে, যে আপনার কোরআনের মানে আইনে চলে আর কি, কিছু কিছু বিশেষ আমি বলবো। তো আমি মনে করি সেই কিছু কিছু বিশেষ এই ধরনের ঘটনার জন্য আইন আপনার নতুন করে করা উচিত আমি মনে করি আর কি। কারণ ভবিষ্যতে যদি এইভাবে আমরা ধরলাম ছেড়ে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ধরনের আসিয়া, এই ধরনের মা, এই ধরনের বোন, আমারও তো বোন হতে পারে, আমারও তো মেয়ে হতে পারে, আপনাদের সবারই তো আমাদের দেশের, তাই না? আচ্ছা, শিশু মনে করেন এই ধরনের নির্যাতিত, ভবিষ্যতে তারা একটা দেশের অনেক কিছু হতে পারে। তাই আমি মনে করি যে এই ধরনের নির্যাতন থেকে যদি আমরা রেহাই পেতে পারি, আমাদের দেশের জনগণ, আমরা মানুষ, তাহলে নতুন করে আইন বের করতে হবে, আইন তৈরি করতে হবে যে এই ধরনের নেক্কারজনক যারা ঘটনা ঘটাবে একদম দ্রুত একদম তাকে বিচারের আওতা আনতে হবে। আর আমি চাই না, সমাজ চাচ্ছে যেন এই ধরনের কোনো ঘটনা করলে, এই ধরনের নেক্কারজনক ঘটনা করলে তার ফাঁসি হওয়া উচিত। যদি এক দুইজনে এই ধরনের ফাঁসি হয়, আমার মনে হয় যে আরও যারা করতে যাবে এই ধরনের ঘটনা তারা কিন্তু করতে পারবে না, মনে হয় না আমার এই অন্যায়টা করলে আমি বাঁচবো না আর কি। যার জন্য আমি অনুরোধ থাকবে, আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা। আমি মনে করি যে নতুন করে যেন এই আইন তৈরি করে, আর এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না হয়, এটা আমি মানে আমার সমাজের কাছে, আইনের কাছে আমি মানে করব, যে অনুরোধ করবো যেন এই ধরনের ঘটনা না হয়। খুবই নিরাপত্তাহীনের আমরা বা আমাদের মা বোন বা আমার দেশের যারা নারীরা আছে, আমি তো অনেক নিউজ দেখি বা অনেকের মানে শুনি, ইন্টারভিউ শুনি, আসলে একটুখানি যেন কোথায় যেন মনে হচ্ছে যে নিরাপত্তাহীন আর কি। তো এটা আমার মনে করি যে অবশ্যই যে আমার দেশের সরকার, আমার দেশের জনগণ এটা চাইলে আমার মনে হয় যে এগুলো ঠিক করতে পারে আর কি। আমি আশা করব যেন আমরা যেন নিরাপত্তাহীনতা না ভুগি, আমরা যেন আমার দেশ, আমার জন্মভূমিতে আমি বসবাস করব, যেন বুক টান করে বসবাস করতে পারি, আমি যেন নিরাপত্তাহীনতা না ভুগি, আমি যেন মনে করি যে না আমি যেন এই দেশে আমি শান্তিতে বসবাস করছি, এরকম একটা যেন আমরা সমাজ চাই, দেশ চাই।